মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। মার্কিন বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, ফাইটার জেট সব মিলিয়ে এক বিশাল সামরিক বহর এখন এই অঞ্চলে। আর ঠিক সেই মুহূর্তে ইরানের হুঁশিয়ারি, যে কোনো হামলার জবাব দিতে আমরা প্রস্তুত। তাহলে কি নতুন কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি এটা কেবল শক্তি প্রদর্শনের রাজনীতি? মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় আবারও নতুন করে আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। সোমবার ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইতোমধ্যে এই অঞ্চলে পৌঁছেছে। এই নৌবহর পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধীনে। ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত সপ্তাহে বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সে কারণেই বড় সামরিক বহর পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প নতুন সামরিক হামলার বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন, তবে তিনি কখনোই সেই বিকল্প পুরোপুরি বাতিল করেননি। এই দ্বিধান্বিত অবস্থানই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। এই মাসের শুরু থেকেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধ জাহাজ সরানো শুরু হয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে ফাইটার জেট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী এই মোতায়েন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে শক্তি প্রদর্শনের সক্ষমতাও দেখাবে। অন্যদিকে ইরান কোনোভাবেই পিছু হটার বার্তা দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন, ইরান নিজের সামরিক সক্ষমতার ওপর সম্পূর্ণ আস্থাশীল। তার ভাষায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের আগমন ইরানের জাতীয় সংকল্প কিংবা নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না এবং যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দেশটি প্রস্তুত। বিশ্লেষকদের মতে, এই নৌবহর মোতায়েন একদিকে যেমন ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশল, অন্যদিকে তেমনি এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের আশ্বস্ত করার বার্তাও। তবে ভুল বোঝাবুঝি কিংবা ছোট কোনো সংঘর্ষ বড় যুদ্ধের রূপ নিতে পারে, এই আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক স্পর্শকাতর মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন সামরিক উপস্থিতি আর ইরানের কড়া হুঁশিয়ারি, এই দুয়ের সংঘাতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। যুদ্ধ এড়ানো যাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।